সবে জ্যৈষ্ঠের শুরু, তারপরেও মাঝে মাঝেই নেমে আসছে বৃষ্টির ধারা। আর তাতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের অবস্থা রীতিমতো ভয়ঙ্কর। বৃষ্টির পানি জমে আছে আউটারে, স্টেডিয়ামের ভেতর আর বাউন্ডারি লাইন পর্যন্ত। আশেপাশের কারখানার বর্জ্য আর পয় নিষ্কাশনের জায়গা যেন হয়ে উঠেছে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তাবিত ভেন্যুটি। মজার ব্যাপার হলো, রক্ষণাবেক্ষণের দায় নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড বা ক্রীড়া পরিষদ। না ভুল করে কোনো সবুজ গায়ের ক্ষেত খামারে এসে পড়েননি, না কোনো চোখ জুড়ানো বিস্তীর্ণ ভূমিতে। ঘাসের গোড়াগুলো এখনো যেখানে ডুবে আছে গেল রাতে ঝরে যাওয়া বৃষ্টির মায়ায়। না, সেসব নয়, এটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। দীর্ঘশ্বাসের শেষ কি এখানেই? একটু সামনে এগিয়ে দেখা গেল কারখানার বর্জ্য আর চারপাশে পয় নিষ্কাশনের একমাত্র পথ যেন হয়ে উঠেছে এই স্টেডিয়াম। আসছে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তাবিত ভেন্যুর এই হাল। ভাবা যায়? না ভাবা গেলেও এটাই বাস্তব। দেখার কেউ নেই এই চরাচরে, না ক্রিকেট বোর্ড না ক্রীড়া পরিষদ। এটা কিন্তু অনেক দিন ধরে এই কমপ্লেনটা আসে। আসলে সবচেয়ে বড় জিনিসটা যে স্টেডিয়ামটা কিন্তু আমাদের না, এটা টোটালি এনএসসির আন্ডারে আছে। আমরা শুধু মেনটেন করি, মাঠটা আমাদের দিয়েছে, আমরা যা মেনটেন করার যতটুকু লাগে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গ্রাউন্ডস কমিটি এটা কাজ করে যাচ্ছি, কিন্তু টোটাল স্টেডিয়ামের যে কাজগুলো করার আমাদের হাতে নেই। এই দুরবস্থা নিয়ে বিসিবির আফসোস আছে, সাথে আছে দায় চাপানোর সেই পরিচিত গল্প। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায় ক্রীড়া পরিষদের। এ বিষয়ে কথা বলতে আগ্রহী নয় এনএসসি, শুধু জানানো হয়েছে দায় দায়িত্ব যা আছে সবটুকুই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। সমাধানের খোঁজে ঘুরে ঘুরে এই দায় চাপানোর পালায় ক্লান্ত হয়ে যদি মাঠে ঢুকে বসেন, তখন আপনার মন আরেকবার উদ্বেল হবে। ঢাকা লিগের খেলা দেখার মাঝে যদি চোখ চলে যায় বাউন্ডারি লাইন পেরিয়ে, দেখবেন সেখানেও জমে আছে মন অবশ করা টলটলে বৃষ্টির জল। জ্যৈষ্ঠের শুরুতেই এই হাল, বর্ষাও এলো বলে না, এসব দেখার কেউ নেই। ইভান ইকরাম, চ্যানেল 24।